গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনারা জেনে খুশি হবেন, দুবাই আমরা ফার্স্ট টাইম আজকের সোয়াবিন রান্না হচ্ছে। অনেক দিন হয়নি, প্রথমবার সোয়াবিন রান্না করতে চলেছি। তো বন্ধুরা দেখুন কী কী আয়োজন করা হয়েছে সোয়াবিন রান্নার জন্য। টমেটো এদিকে কেটে নিয়েছি, একদম লাল টিকটিকা টমেটো। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে ধনিয়ার চাটনি হবে। তো রসুন, কাঁচা লঙ্কা আর এই যে ধনিয়া পাতা কাটছি। আর এদিকে সোয়াবিন আলু রান্না করার জন্য এদিকে রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে টারবাইনে ঘুমিয়ে নিয়েছি। ওই যে আমার টারবাইন নিচে রেখে দেওয়া আছে, আর দুটো আমাদের গ্যাসের সিলিন্ডার আছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা আগে বাড়ানো যাক। সোয়াবিন আমার রান্না। আমি প্রথমে ওভেনটা চালিয়ে দিলাম, এটা গরম হচ্ছে। এখানে তেলটা একটু ঢেলে দিব। পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু হালকাভাবে লাল হয়ে যাক। পেঁয়াজটা একটু লাল করে দিচ্ছি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃষ্টি, দুবাই প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন থেকে। তো আজকে ভাবছি কি রান্না করব। তো আজকে ভাবছি সম্পূর্ণ তো আমার একটু এখন আমি খাওয়া দাওয়া মাছ মাংস খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখন হচ্ছে ভেজ পোলাও। তো ভেজ পোলাও করতে হলে প্রথমে আমি বড় পাতিল উঠিয়ে দিয়েছি। এখানে একটু নির্দিষ্ট পরিমাণে সয়াবিন তেল দিলাম। আর এদিকে কাটছি, এদিকে ফুলকপি আছে, এদিকে টমাটো আছে, আর এদিকে আলু কাটা আছে, এদিকে মটরশুঁটি আছে, গাজর আছে। ওরে বাবারে ঠান্ডা! এখানে ঠান্ডা কেন? এটা ফ্রিজে থাকে, বুঝতেই পারছেন তো বন্ধুরা। দেখেন তো জমাট লেগে গেছে, দেখুন, দেখতেই পাচ্ছেন তো জমাট লেগে গেছে। এটা ফ্রিজে থাকে, বুঝলেন তো। এটা ঠান্ডা হয়েছে, জলটা একদম বরফ তো ঠান্ডা হয়ে গেছে। আর আছে দেশি ঘি। আর এক কে নাম है सर इसका? वो सर में लगाने थे मत सर में আর এই পেঁয়াজটা তেলের মধ্যে এখন ছেড়ে দিলাম। बिना अंडा का मजा नहीं आएगा একটু একটু লাল করে নিই, ফ্রাই করে নিই। যেগুলো সব এখানটাতে ধুয়ে নেই। এখানে দেখতে পাচ্ছেন মটরশুঁটি, গাজর, ভেন্ডি, আর লম্বাটা কি নাম ভুলে গেছি, বিনস সব একসঙ্গে এখানেই প্লাস্টিকের ইয়েতে মিক্স করে দিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে বলুন। সোয়াবিন মিক্স করে দিচ্ছি বন্ধুরা। এখানে রসুন, কাঁচা লঙ্কা আর আদা, পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল হয়ে গেছে। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কারটা টারবাইনে ঘুরিয়ে নিয়েছিলাম, সেটা মিক্স হয়ে গেছে সুন্দরভাবে। সেটা এবার এখানে দিয়ে নিই, এটা এবার সুন্দরভাবে মিক্স করে নিই। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে একটু চালিয়ে নিই। যে খাড়া একটু লঙ্কার গুঁড়াটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা দেখতে এরকম লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমার বিরিয়ানি, ভেজিটেবিল বিরিয়ানি, পিলাও সান কোম্পানির পিলাও বিরিয়ানি মশলা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সব কিছু ভেজিটেবিল দিয়ে দিয়েছি। ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, বিনস দিয়েছি, গাজর দিয়েছি, আর দিয়েছি সোয়াবিন। দেখুন বন্ধুরা কেমন রান্না হচ্ছে। এটা হবে ভেজিটেবিল বিরিয়ানি। এখানে মনে করেন আমরা 4 গ্লাস চাল দিয়েছি, তো এখানে আমাদের 8 গ্লাস জল দিতে হবে বন্ধুরা। দেখুন আজকে আমাদের স্পেশাল হচ্ছে সবজি বিরিয়ানি।
এই যে লেবু লেবু দিয়ে দিচ্ছি, এটা আপনারা তো জানেন তো, লেবু দিয়ে দিলে চালগুলো জোড়া লাগবে না, ফাঁকা ফাঁকাই থাকবে।